গতকাল বাংলাদেশের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রেস কনফারেন্সে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু তার ভিতরে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল এবারের বিশ্বকাপ বয়কট করায় নাকি বাংলাদেশের দুজন প্লেয়ার প্রায় কমায় চলে গিয়েছে। এখন সালাউদ্দিন স্যার এই কথাটা কি মন থেকে বলেছেন না মজা করে বলেছেন এটা তো আর প্রেস কনফারেন্সে উল্লেখ করে নাই, তবে এবারের বিশ্বকাপ বয়কট করাটা বাংলাদেশের প্লেয়াররা যে মন থেকে মেনে নিতে পারে না এটা কিন্তু কনফার্ম। সেই সাথে বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের প্লেয়াররা এতটাই আপসেট হয়ে যায় যে দুজন প্লেয়ারকে প্রায় কমায় চলে যেতে হয়। এখন মূল বিষয়ে আসি। বিশ্বকাপ একটা প্লেয়ারের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিশ্বকাপকে ঘিরে একটা প্লেয়ারের অনেক পরিকল্পনা থাকে, কিন্তু যখন দেশের মর্যাদার কথা ভেবে বিশ্বকাপ বয়কট করা হয়েছে তখন প্লেয়াররা এতটাই আপসেট হয়ে পড়েছে যে দুজন প্লেয়ার প্রায় কমায় চলে গিয়েছে। আচ্ছা, বিগত টি-20 গুলাতে যখন বাংলাদেশ জঘন্যভাবে হেরে নির্লজ্জের মতো বাদ পড়ে যেত তখন তো শুনলাম না কোনো প্লেয়ার আপসেট হয়ে পড়েছে, তখন তো দেখলাম না কোনো প্লেয়ার আপসেট হয়ে প্রায় কমায় চলে গিয়েছে। এখন কেন দেশের সাথে বিশ্বকাপ বয়কট করে তাদের কমায় চলে যেতে হবে? এখন কেন তাদের আপসেট হয়ে খেলা নষ্ট করতে হবে? মূলত সালাউদ্দিন স্যার প্রেস কনফারেন্সে কমায় চলে যাওয়ার ব্যাপারটা এই জন্য বলেছেন যে বিশ্বকাপ বয়কট করার পর প্লেয়ারদেরকে মাঠে খুঁজেই পাওয়া যাচ্ছে না। বিগত টি-20 বিশ্বকাপের ম্যাচগুলোতে এবং বিভিন্ন টুর্নামেন্টের ম্যাচগুলোতে বাংলাদেশের প্লেয়াররা বাজে পারফরমেন্স করার কারণে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যে কমায় চলে যেত তার কি হবে? এই যে কয়দিন পরে বাংলাদেশের সাথে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার যে সিরিজগুলো আছে সেই সিরিজে বাংলাদেশের বাজে পারফরমেন্স দেখে দর্শকরা যে আবারও কমায় চলে যাবে এটা কিন্তু কনফার্ম। এখন বাংলাদেশের প্লেয়ারদের উচিত হলো এসব কমায় চলে না যেয়ে ভালো পারফরমেন্স করার জন্য মাঠে সময় দেওয়া এবং সামনের সিরিজগুলোর জন্য ও 2028 বিশ্বকাপের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে দিও, চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করতে ভুলো না এবং পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।